মৌমাছির পেছন দিয়ে কেন হুল বের হয়? ডাব কেন এত শক্ত হয়? বর্ষার পাছা দিয়ে কেন আঠালো সুতা বের হয়? গাছের বিচ্ছুগুলো কেন সেই গাছের কালারেরই হয়? ফুল রঙিন হয় কেন? ফুলে গন্ধ হয় কেন? দিনে ফোটা ফুল রঙিন হয় আর রাতে ফোটা ফুল রঙিন না হয়ে তীব্র গন্ধযুক্ত হয় কেন? এই পৃথিবীতে প্রতিটা প্রাণীর দৈহিক গঠন, রং, অবস্থান ও অভ্যাসের পেছনে বিশাল কারণ, প্রয়োজন ও রহস্য রয়েছে। পাপড়ি কোষে অ্যান্থোসায়ানিন, ক্যারোটিন জাতের নানা রকম রঞ্জক পদার্থ থাকার জন্যই ফুল রঙিন হয়। এটা জানা মূল উদ্দেশ্য নয়। প্রায় সকল প্রাণী সৃষ্টি হয় পুরুষ জাতের বীর্য আর মহিলা জাতের ডিম্বকোষের মিলনের ফলে। ফুলে যে ফল হয় তা এই মিলনের ফলেই হয়। তবে গাছকে তো আমরা কখনোই আমাদের পশু পাখি বা মানুষদের মতো মিলন করতে দেখি না। তারা কিভাবে মিলিত হয়? তাদের এই মিলনটা সংঘটিত হয় বায়ু, পোকামাকড় বা কোনো মাধ্যমে। একটি ভ্রমর যখন কোনো পুরুষ ফুলের উপর গিয়ে বসে তখন তার পা, পাখা, শুঁড় বা ডানাতে সেই পুরুষ ফুলের বীর্যকোষ বা পরাগরেণু মেখে যায়। এই ভ্রমরই যখন আবার অন্য আরেকটি মেয়ে ফুলের উপর গিয়ে বসে তখন মেয়ে ফুলে থাকা ডিম্বাণু বা পরাগরেণুর সাথে এই লেগে থাকা বীর্যগুলো মাখামাখি হয়ে যায়, ফলে এর মধ্যে মিলন ঘটে যায়, অর্থাৎ নিষিক্ত হয়। এটাই হলো তাদের মিলন। এই পরাগরেণু স্থানান্তরের মাধ্যমে মিলনের জন্য কীটপতঙ্গের প্রয়োজন। ফুলের জন্য কীটপতঙ্গ আকর্ষণ করাটা জরুরি। রঙিন ফুলের রং কীটপতঙ্গ দিনের বেলায় ভালো দেখতে পায়, তাই দিনের বেলায় ফোটা ফুলের পাপড়িগুলো রঙিন হয়। দিনের বেলা ফোটা ফুলের উজ্জ্বল রং তাদের আকৃষ্ট করতে পারে সহজেই, আর এর মাধ্যমেই ফুলের পরাগায়ন ঘটে। কিন্তু রাতে আলো না থাকায় ফুলের রং কোনো কাজে আসে না, তাই রাতে ফোটা ফুলগুলো সাধারণত সাদা হয়ে থাকে। তবে তাতে থাকে তীব্র আকর্ষণীয় গন্ধ। ফুল তার এই গন্ধ দিয়ে কীট পতঙ্গদের কাছে টানে, যেন পরাগায়ন ঘটতে পারে। তাই রাতের ফোটা ফুলের রং না থাকলেও গন্ধ থাকে প্রচুর। যে সুন্দর নয় তার গুণ থাকতে হয়, আর যার সৌন্দর্যতা আছে তার গুণ না থাকলেও চলে। অনেকটা এই থিওরি মেনে চলে ফুলেরা।